আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আজকে আমার বাসার রান্না শেয়ার করব। এটা আমাদের দুপুরের খাবার। বাচ্চাদের জন্য আজকে সাগরের মাছ রান্না করলাম। ডাক্তার ওদেরকে সাগরের মাছ খাওয়াতে বলছে, এজন্য আমি প্রায় সময় সাগরের মাছ বাসায় রান্না করি। ছোট ছেলেকে ডাক্তার বলছে সাগরের মাছ বেশি খাওয়ানোর জন্য। আজকে আমি সুরমা মাছ, এটাকে তোমরা কি বলো জানি না, আমরা সুরমা মাছ বলি। আবার অনেকে আসলে এটা মনে হয় রূপসা মাছ না, তবে অনেকে শুনছি আমার বাসায় আমাকে যে হেল্প করে আমার কাজের পাশেও রূপসা মাছ বলে, তবে আমরা এটাকে সুরমা মাছই বলি। আর এখানে ডাঁটা শাক রান্না করতেছি। তো ডাঁটা শাকের প্রসেসিংটা, রান্নার যে প্রণালী, রান্নার যে নিয়মকানুন, এটা অনেকেই তোমরা জানো। আমি একদম শাক সবজি সিম্পলভাবে সাধারণভাবে রান্না করি। তো পেস্ট করা চিংড়ি মাছ, পেঁয়াজ আর তেল, হলুদের গুঁড়া, এখানে আমি শুকনো মরিচ আজকে ব্যবহার করিনি আর কাঁচামরিচও ব্যবহার করিনি। সব মশলা কষিয়ে তারপরে শাক দিয়ে দিলাম। এই শাকে যদি তোমরা বোম্বাই মরিচ দাও তাহলে স্বাদ বেশি হবে। আর ঘ্রাণ, শাকের সাথে বোম্বাই মরিচের যে ঘ্রাণ যুক্ত হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ। যে কোনো শাকে তোমরা বোম্বাই মরিচ যদি ব্যবহার করো, মানে অনেকটা স্বাদ পাবে। কেউ যদি না খাও তাহলে এখন থেকে দিয়ে দেখতে পারো। তো শাক আমি ভালো করে কষিয়ে নিব। এরপরে আমি মাছ, ভেজে রাখা মাছ রান্না করব এখন। তো তেল, পেঁয়াজ কুচি বা মশলা, এটা আমি আসলে পরিমাণ কিভাবে বলে দেবে, এটা আমি কতটুকু রান্না করব এটার উপর নির্ভর করে। তো তোমরাও যত পিস মাছ রান্না করবে অতটা তেল, ওই পরিমাণ তেল। কেউ বেশি তেল খাও, কেউ কম তেল খাও। তো আজকে আমার মাছ ভাজার সময় দেখছি যে অনেকটা তেল বের হয়েছে, তো এই জন্য তাও আমার আজকে কষানোতে তেল একটু বেশি হয়েছে। যেহেতু বাচ্চাদের জন্য রান্না করি, আমি একটু তেল কম দেই। আর তেলযুক্ত খাবার বা মশলাযুক্ত খাবার সবার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকারক। যতটা তেল কম খাওয়া যায় চেষ্টা করি আমি কম তেল দিয়ে রান্না করার জন্য। তারপরও কিছু রান্না আছে তেল ছাড়া ভালো লাগে না, এরকম। তো মশলা কষিয়ে আমি আলুটাকে একটু কষিয়ে নিব। আলু কিছুক্ষণ কষানোর পরে সাথে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যতটুকু পানি আমি দিছি অতটুকু পানিতেই রান্না হয়। তবে তোমরা যদি কেউ আরও রান্না করতে পছন্দ করো বা বেশি রান্না করো, তখন আরও পানি দিতে পারো। শাক রান্না আমার হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। এখন আমি মাছের সাথে আরও একটু পানি দিয়ে দিলাম, কারণ ওরা আলু বেশি সিদ্ধ খায়। বেশি সিদ্ধ করতে পানির একটু বেশি প্রয়োজন হয়। তো মাছ রান্নাও আমার হয়ে গেল। আর সাথে আমি ডাল রান্না করতেছি। ডাল আমার বাসার প্রতিদিনের খাবার। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, বাই বাই, আল্লাহ হাফেজ।